তো হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই ইউটিউব চ্যানেল কোটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, যেটা হচ্ছে ওটিসি মার্কেটে আপনি কি করে ট্রেড নিতে পারেন, ঠিক না? তো তার আগে কিছু কথা বলে দিচ্ছি। এখনো আপনি যদি লস করছেন, ঠিক আছে, এখনো আপনি ডেলি লস করছেন, তো লস রিকভার করার জন্য আপনার হাতে একটাই উপায় আছে। সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আসুন। আমার পাবলিক সিগন্যাল বা আপনি যদি ভিআইপি সিগন্যাল ইউজ করতে চান তো ইউজ করতে পারেন, ঠিক আছে। ভিআইপি সিগন্যালের জন্য কিছুই করার দরকার নেই। আমার লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট বানিয়ে কিছু অ্যামাউন্ট আপনার যতটা ক্ষমতা আপনি অ্যাকাউন্ট ডিপোজিট করে আমার ভিআইপিতে আসতে পারেন। ওখানে ডেলি আমি 15 থেকে 20টা সিগন্যাল দিয়ে থাকি, তো আপনি ডেলি যা লস আছে রিকভার করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, যারা এখন জন্য নতুন আছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, ঠিক না? তো দেখুন, আমি জানি অনেকেই কি মার্কেটে সবাই বেসিক্যালি এখন লসেই আছে, ঠিক না? তো মানে আপনি যে ভিডিওটা দেখছেন আপনিও, আমি আই হোপ কি আপনিও এখনো লসেই আছেন, ঠিক আছে। তো লস জিনিসটা ভুলে যাওয়ার চেষ্টা এবার আস্তে আস্তে আপনাদের করতে হবে, ঠিক আছে। তো অনেকেই কি হয়, লসটা ভুলতে পারে না, ঠিক না? তো তার কারণ কি, লস তারা এত করে ফেলেছে, তারা লসটা ভুলতে পারে না, ঠিক। তো সেই কারণে আপনাদের বলছি, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, ঠিক আছে। পুরো দেখার ফলে আপনাদের সব কিছুই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? তো সেই কারণেই আমি আপনাদের কাছে আসা, যে আপনাদের ভালোভাবে বুঝিয়ে, আপনাদের ভালোভাবে শিখিয়ে যদি আপনাদের সেই লসটাকে রিকভার করতে পারি, সেই কারণে আপনাদের কাছে আসা, আমার ইউটিউবে আসা, ঠিক। তো তো সেই কারণে আমি আপনাদের ডেলি ভিডিও দিয়ে থাকি, ডেলি পাবলিক সিগন্যাল দিয়ে থাকি। দেখুন, আমি মার্কেট থেকে বহুত লস করেছি, সেই লসটা আমি আস্তে আস্তে রিকভার করতে আমার টাইম লেগেছে, ঠিক আছে। তো সেই টাইমটা আমার যেহেতু লেগেছে, আপনাদেরও টাইম লাগবে। দ্যাটস ইট। আমার যেহেতু টাইম লেগেছে, সেই লসটা রিকভার করতে আপনার টাইম লাগবে। তার জন্য আপনাদের কি করতে হবে, একটু মার্কেটে টাইম দিতে হবে। আমি আগেও সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলেছি, যে আপনারা মার্কেটে যত টাইম দেবেন তত মার্কেট থেকে কিছু পাবেন, টাইম দেবেন না কিচ্ছু পাবেন না, ঠিক। তো দেখুন, আমি আরেকবার কথাটা বলি, যে লস যেটা করেছেন সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আর আমি আপনাদের মাঝে এসেছি আপনাদেরকে সব লস রিকভার করানোর জন্য। তো সেটার জন্য কিছুই করার দরকার নেই, আপনি ভিডিও দেখুন, আমার ভিডিও যতটা শিখতে পারবেন ততটা প্র্যাকটিস করুন, ঠিক আছে। যতটা শিখতে পারবেন ততটা প্র্যাকটিস করুন। দেখুন, আমার মাথার থেকে তো আমি সব কিছু খুলে আপনার মাথার মধ্যে দিতে পারবো না, না। তো যতটা আমি চেষ্টা করি, আমার সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। যে আমার আমার ভিআইপি বা আমার পার্সোনাল যে স্ট্র্যাটেজি বলুন বা যাই বলুন না কেন, সব কিছু আমি আপনাদের মাঝখানে শেয়ার করে দিয়েছি, যাতে আপনারা শিখতে পারেন, ঠিক আছে। আমার মেন মোটিভ এটাই। আমার ইউটিউবে আসার মোটিভ হচ্ছে এটাই, যাতে আমার সাথে সাথে আরও আপনারা সবাই আগে বাড়তে, মানে আগে যেতে পারেন, ঠিক আছে। যেহেতু আপনারা লসে আছেন, আমিও সেই লসে ছিলাম, আমিও জানি যে কোন ফিল্ডটা আপনারা করছেন বা কোন ফিল্ডটা আমরা করি, ঠিক আছে। এবার আমি এখন হয়তো প্রফিটে আছি, আপনারা ভাবতে পারছেন প্রফিটে আছি, কিন্তু দেখুন, ডেইলি আমার মার্কেট থেকে লস হয়ে থাকে। আমার লস হয় মানে আপনাদেরও লস হয়, আর সেটা আমি ভালো করেই বুঝি, ঠিক আছে। তো সেই লসটা সবসময় মাথার মধ্যে তো রাখবেন না। প্রফিট যখন হয় তখন যেরকম খুশি থাকবেন, লসের সময়ও খুশি থাকতে হবে, ঠিক আছে। নাহলে আপনি মার্কেট থেকে, মানে ইমোশন যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, ঠিক ঠিক না, মানে আপনি লস খাচ্ছেন, আপনার মাথার মধ্যে জিনিসটা ঘুরছে, তো এই জিনিসগুলো সবসময় মাথার মধ্যে দিয়ে হাঁটাতে হবে, তবেই আপনি একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, ঠিক আছে। তো কিছু করার দরকার নেই, আপনি মাথা ঠান্ডা করে বসুন। মাথা ঠান্ডা করে বসে আপনি মাথার মধ্যে ভাবুন যে কোনটা কি কি করে করলে আমি আগে যেতে পারবো, ঠিক আছে। তো আমি আগেও বলেছি, এটাকে সবাই ইজি নেবেন না, এটা বহুত হার্ড আছে, ঠিক আছে। তো আপনি সময় দিলে কিছুই হার্ড লাগবে না, সব কিছু ইজি হয়ে যাবে। তো অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি, ঠিক আছে। তো ভিডিওতে যাওয়া যাক আজকে, যে ওটিসি মার্কেটে আমরা কি করে ট্রেড নেবো। তার আগে আমি স্ক্রিনটাকে বড় করে নিই, তো সুবিধা হবে আপনাদের দেখতে। তো দেখুন, অড ক্যাট ওটিসি মার্কেট এখানে চলছে। তো আপনারা বেসিক্যালি দেখেছেন কি আমি উইক বেসিস ধরে বেশিরভাগ ট্রেড নিয়ে থাকি। তো সেই জিনিসের উপরে আজকেও ভিডিওটা হবে, আমি উইক ধরে কী করে ট্রেড নিই মার্কেটে, কী করে মার্কেট থেকে প্রফিট করি, ঠিক আছে। তো ট্রেড নেবো, তার মাঝখানে আপনার সাথে কথা বলবো আমি। তো অন্য মার্কেটে যাওয়া যাক, দেখি কোন মার্কেট ভালো মতন উইক ছাড়ছে। তো সেই মার্কেটে আমি এখানে একটা ট্রেড প্লেস করবো ডাউন ডাইরেকশনের জন্য। দেখুন, কারণ এখানে দেখছি মার্কেট এখানে রেড গিন প্যাটার্ন ফর্ম হচ্ছে, তো সেই কারণে বেসিক্যালি আমি এখানে ডাউন ডাইরেকশনের জন্য $3000 ট্রেড প্লেস করেছি। তো নেক্সট আমি যে ট্রেডগুলো নেবো না, সেই ট্রেডগুলো আমি লো অ্যামাউন্টের সাথে নেবো, ঠিক আছে। কারণ আমার মার্কেটে আর প্রফিট দরকার নেই, আমি অনেক প্রফিট মার্কেট থেকে বের করে ফেলেছি আজকের দিনে, ঠিক আছে। তো আর আপনাদের বলে দিই, আপনারা যেটা পাচ্ছেন না, মানে যতটা আপনার নলেজ, এবার প্রত্যেকটা জায়গার থেকে নলেজ নিয়ে আপনি যদি মাথার মধ্যে ঢালেন তো আপনার মাথা কাজ করবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? প্রত্যেকটা এক একজনের স্ট্র্যাটেজি বা আর এক, মানে 4-5টা লোকের স্ট্র্যাটেজি আপনি যদি মাথার মধ্যে ঢালেন তো সেটা আপনার মাথার মধ্যে কাজ করবে না। যে কোনো একটা কিছু নিয়ে আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো যে কোনো একটা কিছু নিয়ে আপনাদের কাজ করতে হবে, যেটা আপনি শিখছেন সেটাকে পিএইচডি করুন,
যেটা আপনি একটা জিনিস যেটা নিয়ে থাকছেন সেটাকে পিএইচডি করুন, ওটা যদি আপনার মাথার মধ্যে অল টাইম থেকে যায় তো আপনি মার্কেট থেকে প্রফিটেবল হয়ে যাবেনই যাবেন, ঠিক আছে। মার্কেট থেকে প্রফিট হওয়ার থেকে আপনাদের কেউ বাঁচাতে পারবে না, শুধু আপনাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে জিনিসটা আপনি শিখছেন একটা জিনিসের উপরে মেন ফোকাস করবেন, ঠিক আছে। ওই একটা জিনিসের উপরেই আপনাদের মেন ফোকাস করতে হবে, সেটার উপরেই আপনি ভাববেন আমি ওটার উপরে পিএইচডি করবো, আর ওই আমি সেটআপের উপরেই আমি ট্রেড নেবো, ঠিক না। একটা জিনিসের উপরে আপনি মেন ফোকাস করবেন, তো তবেই আপনি হতে পারবেন প্রফিটেবল। আপনি হাজারটা জিনিস মার্কেট থেকে নেবেন আর হাজারটা জিনিস মার্কেট থেকে তুলবেন, এই আজকে এর ভিডিও দেখলাম, কালকে ওর ভিডিও দেখলাম, দেখে দেখে আপনি ট্রেড করবেন তো পারবেন না, ঠিক আছে। আপনার মাথার মধ্যে গুলিয়ে যাবে যে কখন কোনটা ইউজ করব, কখন এই জায়গায় লেভেল লাগাবো, কখন এই জায়গায় কী লাগাবো, আপনার মাথার মধ্যে কাজ করবে না। তো সেই কারণে আমি আপনাদেরকে বলা যে কোনো একটা জিনিস নিয়ে মার্কেটে ট্রেড করবেন, তো জিনিসটা আপনাদের মানে কি বলতো জিনিসটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। জিনিসটা আপনাদের সহজ লাগবে, জিনিসটা আপনাদের ইজি লাগবে, তো আপনারা ভালোভাবে সুন্দরভাবে ট্রেড নিতে পারবেন, প্রত্যেকটা ট্রেড আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো মার্কেট দেখা যাক কোন মার্কেটে ভালো মতন ট্রেড পাওয়া যায়। তো এখানে আমি আগের একটা ট্রেড আমি প্লেস করেছিলাম, বাট এখানে গ্যাপের জন্য এখান থেকে মার্কেট লস দিয়ে দিয়েছে আমার, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এখানে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য কিছু ট্রেড প্লেস করেছি উইক বেসিস ধরে, ঠিক আছে। তো দেখেছি মার্কেট হালকা একটু ওপর দিক থেকে উইক ছেড়েছে, যেটা আমরা চাই সেটাই মার্কেট এখানে ফর্ম ফিল আপ করেছে। দ্যাটস ইট, আমি এখানে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য কিছু ট্রেড প্লেস করেছি। দেখতে পাচ্ছেন এটা ডিপ শিওর শর্ট যাচ্ছে। দেখুন এরকম আপনাদের ট্রেড মানে এরকমভাবে ট্রেড আপনাদের নিয়ে কেউ দেখাতে পারবে না পুরো ইউটিউব, ঠিক আছে। পুরো ইউটিউবে কেউ এরকমভাবে নিয়ে দেখাতে পারবে না যেটা আমি আপনাদের দেখাই। আপনাদের আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক ভালো ভালো ভিডিও দিয়েছি, দেখবেন, ঠিক আছে। কম্পাউন্ডিং ভিডিও দিয়েছি, $1,00,000 থেকে 2 লাখ $2.5 লাখ আমি বানিয়ে দিয়েছি। তো দেখুন এরকম ভিডিও আপনাদের এত সুন্দরভাবে নলেজ আপনাদের কেউ দিতে পারবে না, যেটা আমি আপনাদের অল টাইম দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা জিনিসটা ভালোভাবে নিতে চান না, বুঝলেন। তো মেন জিনিস দেখবেন যে কোথা থেকে আমি কি পাচ্ছি না পাচ্ছি, সেটা আপনাদের মেন দেখার দরকার। আর অনেকে আছে কি ট্রেডিংয়ে কিছু কিছু পয়সা লাগায়, দেখুন কিছু কিছু পয়সা $10 ডিপোজিট করতে করতে কখন আপনার $10,000 বেরিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, ঠিক না। তো সেই কারণে আমি বলছি যখন মার্কেটে আসবেন তখন ভালোভাবে নলেজ নিয়ে আসবেন। না হলে যদি কারোর উপর বিশ্বাস করে আপনি কারো সিগন্যাল ফলো করছেন, তো সেখান থেকে ভালো করে দেখবেন যে সিগন্যালটাকে কেমন দিচ্ছে, ঠিক আছে, তার অ্যাকুরেসি কত, তারপরে আপনি তার সিগন্যাল ফলো করবেন বা সামথিং কিছু করবেন, ঠিক আছে। আমি সবসময় আপনাদের বলি না যে আমার সিগন্যালই ফলো করতে হবে, এরকম কোনো ব্যাপারই না। আপনার যার সিগন্যাল ভালো লাগবে তার সিগন্যাল আপনি ফলো করুন, ঠিক আছে। তো বেসিক্যালি আপনাদের মেন টার্গেট কি, প্রফিট বের করা মার্কেট থেকে, দ্যাটস ইট। আর কিছুই আমি চাই না যে আপনারা প্রফিটেবল হোক। কারণ অনেক মেম্বার আমার কাছে আসে, প্রায় 50% মেম্বার কি 90% মেম্বার আমাকে বলে যাতে আমি লসে আছি, কারোর মুখ থেকে আমি শুনলাম না যাতে আমি প্রফিটে আছি। তো লস আপনারা নিজে থেকে করেছেন, নিজের থেকেই আপনাদের প্রফিট বের করতে হবে, সেটার জন্য আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। আমরা কিন্তু কিছু করতে পারবো না, আমি যতটা পারবো আপনাদেরকে সবসময় আপনাদের সাথে থাকবো, ঠিক আছে। আমি অল টাইম বলে এসেছি যে আমি আপনাদের সবসময় সাথে থাকবো, আপনাদের সবসময় হেল্প করবো, ঠিক আছে। তো দেখুন আমার উপরে পুরো ভরসা তো থাকলে আপনাদের হবে না, না। তো আপনাদেরও কিছু নিজের থেকে কিছু দিতে হবে, তাহলে আপনারা মার্কেট থেকে কিছু বের করতে পারবেন। তো এটাই আপনাদের মেন কথা আমি আজকে বলার জন্য, অনেক এসএমএস দেখি বলে আমি আজকে জিনিসটা বলতে এসেছি, নাহলে আমার কোনো বলার প্রয়োজন ছিল না। আমার জিনিসটা খারাপ লাগে যে সবাই এত লসে আছে। দেখুন যদি লস থাকে তো ইউজ করুন না, আমার স্ট্র্যাটেজি আমি তো পাবলিক করে রেখে দিয়েছি আপনাদের মাঝখানে, ঠিক আছে। আপনাদের মাঝখানে আমি আমার স্ট্র্যাটেজি পাবলিক করে রেখে দিয়েছি, তো আপনারা ইউজ করুন, ইউজ করে আপনারা প্রফিট বের করুন। আর কি দেবো আপনাদেরকে বলুন। এত সুন্দর করে আমি ডেইলি পার ডে আমি শিওর শর্ট সিগন্যাল দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনারা জয়েন করছেন না, ঠিক আছে। তো ওখান থেকে সিগন্যাল ফলো করুন, বা আমি কী করে ট্রেড নিচ্ছি সেটা আপনারা ওখান থেকে একটু দেখুন, যে কী করে তারা কেন এই ক্যান্ডেলে ট্রেড নিল, কী কারণে ট্রেড নিল, সেটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো দেখে দেখে কিছু শেখার চেষ্টা করুন। দেখুন মার্কেটে আমিও বহুত সময় দিয়েছি, আমিও কোনোদিন এত সহজে প্রফিটেবল হইনি। মার্কেটে আমি সময় দিয়েছি, আমি হার্ডওয়ার্ক করেছি বলে আজকে আমি এই জায়গায়, ঠিক আছে। তো আপনাদের একটু সময় দেওয়া দরকার মার্কেটে, তবেই আপনি প্রফিটেবল হতে পারবেন, দ্যাটস ইট, আর কিছুই না। মার্কেটে সময় দিতে হবে, আর আপনাদের মানে হার্ডওয়ার্ক করতেই হবে। হার্ডওয়ার্ক না করুন, স্মার্ট ওয়ার্ক করুন, যেটা বেশিরভাগ যেটা করে এসেছি। এত মানে আমি এত কম সময়ে প্রফিটেবল হয়েছি, তো আপনারা জানবেন না। আমি 8 মাসের মধ্যে আমি প্রফিটেবল হয়ে গেছি, কারণ আমি দেখুন আমি হার্ডওয়ার্ক যেরকম করেছি সেরকম আমি স্মার্ট ওয়ার্কও করেছি, ঠিক আছে। আমি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স বাগেরা বাগেরা এসবের উপরে যাইনি। আমি মেন একটা জিনিসের উপর ধরেছি, আমি মার্কেট থেকে আমি দেখেছি যে একটা জিনিসের উপরে মেন আমি ফোকাস দিয়ে কাজ করবো, তো সেটার উপরে আমি প্রফিটেবল হব, ঠিক আছে। দেখুন আমি একটা জিনিসের উপর বেশি ফোকাস দিয়ে কাজ করি যে আমি মার্কেটে প্রফিটেবল আছি। তো আপনাদেরও সেই একই জিনিস করতে হবে, মার্কেটে প্রফিট করতে গেলে আপনাদের একটা জিনিসের উপরে কাজ করতে হবে, ঠিক আছে।
তো দেখুন ব্যাক টু ব্যাক এখানে লস হচ্ছে মার্কেট থেকে। তো দেখুন এটা আমার সাইকোলজি ঠিকঠাক ভাবে কাজ করছে না বলে আমি মার্কেট থেকে লস করছি, ঠিক আছে। তো এখানে আমি কিছু ট্রেড প্লেস করবো, ফুল অ্যামাউন্টের ট্রেড আমি এখানে প্লেস করার চেষ্টা করব। দেখা যাক আমি যদি ভালোভাবে এন্ট্রি পাই, ঠিক আছে। তো আমি যদি ভালো এন্ট্রি পাই তো এখানে আমি ভালো মতন অ্যামাউন্টের সাথে ট্রেড প্লেস করব। তো এখান থেকে আমি 3টে ট্রেড প্লেস করেছি, আমি আরেকটা ট্রেড এখানে প্লেস করে দেবো ডাউন ডাইরেকশনের জন্য। দেখা যাক মার্কেট প্রফিট দেয় লস দেয়। দেখুন প্রফিট লস নো ম্যাটার, মার্কেটে প্রফিট লস হয়ে থাকে। দেখুন আমি লস করেছি বলে যে আমি আমার খারাপ লাগে জিনিসটা, ওটা কোনো ব্যাপার না। লস আমি করবো, আবার আমি ঠিক প্রফিট বের করে নেবো, ঠিক আছে। প্রত্যেক সময় গিয়ে আপনাদের প্রফিট দেখাতে হবে এরকম তো কোনো মানে নেই, সবসময় প্রফিট দেখাতে হবে এরকম কোনো মানে নেই। লস যেটা সবই আপনাদের সাথে শেয়ার করবো আমি, ঠিক আছে। আপনারা আমার সাথে যেরকম শেয়ার করেন আমি আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা। সবসময় প্রফিট দেখিয়ে আপনাদের লোভ দেখাবো এরকম কোনো ব্যাপার না। যা আছে দেখুন ওপেন আছে, এখানে লস করছি, লসও আপনাদের দেখাচ্ছি। এটা প্রফিট হলে আপনারাও মজা পাবেন, আমিও মজা পাবো। দেখুন প্রফিট হলো, আপনিও মজা পেলেন, আমিও মজা পেলাম। কেন? প্রফিট হলে সবারই একটা মজা লাগে না? তো সেই বেসিক্যালি প্রফিটটা এমনই জিনিস, সবার মজার লাগাই কথা। তো সেটা আপনাদেরকে দেখতে হবে যে কী করে আমি ভালো মতো প্রফিট বের করতে পারবো, ঠিক আছে। আমি কী করে প্রফিট বের করবো, কোন স্ট্র্যাটেজি আমার ইউজ করলে ভালো মতন কাজ হবে, কোন স্ট্র্যাটেজি কাজ করছে, ঠিক আছে। দেখুন আমার যে স্ট্র্যাটেজি আমি দেখছেন এখানে উইক বেসিস স্ট্র্যাটেজিতে আমি ট্রেড এখানে নিচ্ছি। তো ব্যাক টু ব্যাক শিওর হয়ে যাচ্ছে। আমি যদি মন দিয়ে ট্রেড দিই, দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি প্লাস আমি ট্রেড নিচ্ছি, তাহলে আমার মনটা আছে আপনাদের দিকে, কিন্তু ট্রেডের দিকে কিন্তু আমার মনটা নেই। তাই আমি প্রফিট আমি করতে পারছি না, বা আমি তাড়াতাড়ি এন্ট্রি নিচ্ছি বাগেরা বাগেরা আমি করছি, ঠিক আছে। তো সেটা আপনাদের দেখার দরকার নেই, আপনারা শুধু মজা নিন যে কীভাবে আমি ট্রেড নিচ্ছি। তো অনেক আমি কথা বলে ফেলেছি, চলুন ট্রেড আজকে নেওয়া যাক, ভালো মতন আজকে ট্রেড নেবো। দেখি যদি $15,000 থেকে 30,000 $30,000 যদি করতে পারি তো ভালো একটা প্রফিট বেরোবে। তো এখানে এন্ট্রি আমরা নেওয়ার চেষ্টা করব নেক্সট ক্যান্ডেলে। দেখুন এই মার্কেটে ব্যাক টু ব্যাক উইক ছাড়ছে, আগের ক্যান্ডেলটা উইক ছেড়েছে, এই ক্যান্ডেলটা উইক ছেড়েছে। তো এখানে আমরা ট্রাই করবো এন্ট্রি নেওয়ার ভালো মতন অ্যামাউন্টে। যদি মার্কেট নিচে একটু উইক ছাড়ে তো আমরা এই মার্কেট যদি এই লেভেলে আসে তো এখান থেকে একটা আমি অপোজিট ডাইরেকশনে ট্রেড নিতে পারি, বা মার্কেট যদি আগের ক্যান্ডেলের এই বডির কাছাকাছি আসে তো ওখান থেকে একটা ট্রেড নেওয়া যায়, ঠিক আছে। তো মার্কেট আর একটু উঠলে আমি ওখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবো, বাট এখান থেকে মার্কেট খুব রিজেকশন খুব একটা দিচ্ছে না। দেখুন আমি এন্ট্রি নিয়েছিলাম উপরে, বাট এন্ট্রি আমার লেগে গেছে অনেক নিচে, ঠিক আছে। তো দেখা যাক কি হয় মার্কেটে। তো আমি এন্ট্রি নিয়েছিলাম ওপরে, বাট মার্কেটে এন্ট্রি লেগেছে আমার এখানে। তো দেখা যাক মার্কেট, দেখুন মার্কেট ভালো মতন লস দিয়ে দিল, ঠিক আছে। তো লস প্রফিট আমি তো আগেও বলেছি লস বাই হয়ে থাকে মার্কেটে, লস এটা হবে, আমি আস্তে আস্তে আবার রিকভার করে নেবো, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি লস প্রফিট আপনাদের সবই অ্যাকসেপ্ট করে নিতে হয় মার্কেটের সাথে সাথে, ঠিক না? তো এখান থেকে আমি যা ট্রেড নেবো সব ফুল অ্যামাউন্টের ট্রেড এখন নেওয়ার চেষ্টা করবো। দেখুন এখান থেকে মার্কেট লস দিয়ে দিল আমার, যদি আমি আগে ভালো মতন আমি এন্ট্রিটা পেতাম। তো মার্কেট লাস্ট সেকেন্ডে এসে এটা কিছু ট্রেড লস হলো, কিছু ট্রেড প্রফিট হলো আমার, ঠিক আছে। তো এখান থেকে আমার কিছু ট্রেড প্রফিটেই আছে। তো দেখুন গ্যাপ আপ হয়ে মার্কেট এখান থেকে উপরে চলে গেল, শিওর শট হওয়ার কথা ছিল না বাট শিওর শট হয়ে গেল, ঠিক আছে। বাট আমার এন্ট্রিটা লেট হয়েছিল, আপনারা দেখলেন আমার এন্ট্রিটা অনেক লেট হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে আমি আর কিছু অ্যামাউন্টের সাথে ট্রেড এখানে প্লেস করবো ডাউন ডাইরেকশনের জন্য, কারণ ভালো এন্ট্রি আমি এখানে পেয়েছি, ঠিক আছে। আমি জানি মার্কেট এর উপরে মার্কেট যেতে পারবে না, ঠিক আছে। এই ক্যান্ডেলটা একটু পরে লেগে গেছে, তো নো ম্যাটার, একটা ট্রেড লস হবে তো নো ম্যাটার। দেখুন ভালো মতন আমি এন্ট্রি পেয়ে গেছি, আর দেখতে পাচ্ছেন ডিপ শিওর বেরিয়ে যাচ্ছে আপনাদের সামনেই। যদি এটা প্রফিট হয় আমার $23,000 প্রফিট আজকে বেরোবে মার্কেট থেকে। তো এটা আমি অনেক লো অ্যামাউন্ট থেকে টার্গেট আমি ফুলফিল করছি। এটা অনেক লো অ্যামাউন্ট থেকে অনেক লো অ্যামাউন্ট ডিপোজিট করা ছিল আমার অ্যাকাউন্টে, তো সেটার থেকে আজকে এত দূর আমি প্রফিট বের করেছি। সেম স্ট্র্যাটেজি আমি ইউজ করে থাকি। দেখুন ট্রেড নেওয়ার একটা স্টাইল দরকার আপনাদেরকে, আর আপনাদের মাইন্ডসেট থাকার দরকার, আর কনফিডেন্স তো অবভিয়াসলি থাকার দরকার আপনাদের ভালো মতন, যে না আমি এই ট্রেডটা আমি জিতবো, ঠিক আছে। তো 30,000 আমার টার্গেট হিট, তো আমি আজ আর ট্রেড করবো না মার্কেট থেকে, ঠিক আছে। আপনাদের একটা টার্গেট থাকার দরকার যে হ্যাঁ মার্কেট থেকে আমি যখন আমি ট্রেড নেবো তখন আমি প্রফিট করব, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি আজকে আপনাদের বলার ছিল, যে আপনারা যারা আছেন, যারা লসে আছেন, তো আসুন আমার কাছে, আমি আপনাদেরকে ফ্রিতে সিগন্যাল দেবো। আর কি চাই আপনাদের? আমি ইনকাম তো দেখুন আমি তো ইনকাম করে নিচ্ছি, ঠিক আছে। আমার কোনো দরকারই নেই আপনাদের জন্য ভিডিও বানানোর, বাট আমি চাই যে সবাই প্রফিটে আসুক, সেই কারণে আপনাদের জন্য এত নলেজেবল ভিডিও দেওয়া, ঠিক আছে। সব কিছু আপনাদের জন্য করা, এত সময় বের করে সিগন্যাল দেওয়া, ঠিক আছে। তো তা আপনারা নিতে পারছেন না জিনিসটাকে, আপনারা জানি না কি হচ্ছে। তো সবাইকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই আসুন, সিগন্যাল ইউজ করুন, আস্তে আস্তে অল্প অল্প অ্যামাউন্ট করে ট্রেড নিন, ঠিক আছে। লস হবে প্রফিট হবে সব কম্প্রোমাইজ করে নিন, আস্তে আস্তে আপনিও সেই জায়গাটা পাবেন,
ঠিক আছে, আপনিও সেই জায়গাটা আসতে পারবেন, কিন্তু আপনাদেরকে জিনিসটা দেখতে হবে যে আমি যখন ট্রেড দিচ্ছি কোন লজিকে ট্রেড দিচ্ছি, আমি কোন লজিকে ট্রেড নিচ্ছি, আপনাদেরকেও মাথার মধ্যে খাটাতে হবে যে দাদা কোন লজিকে ট্রেড নিল, কী করে নিল, কেন নিল, সব কিছু মিক্স আপ করে আপনাদেরকে তুলে ধরতে হবে মার্কেটে। ঠিক আছে, তো আপনাদেরকে কিছু ডেভেলপ করতে হবে, আমি আগের ভিডিওতে বলেছি, আপনারাও কিছু ডেভেলপ করুন যাতে আপনারা ট্রেড নিতে পারবেন। দেখুন, ওটিসি মার্কেটে ট্রেড নেওয়া সব থেকে সহজ, আমি বলে দিচ্ছি সব থেকে সহজ যেই জিনিসটা সেটা হচ্ছে উইক বেসিস স্ট্র্যাটেজি। উইক ধরে আপনারা ট্রেড নেবেন, প্রফিটেবল থাকবেনই থাকবেন, জাস্ট আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর মার্কেটে যদি রিয়েল মার্কেটে ট্রেড করতে চান তো সাপোর্ট রেজিস্ট্যান্স বাগেরা বাগেরা বহুত কিছু আছে, ও অনেক লং লং টার্মের জন্য পড়ে যাবে। তো আপনারা শিখতে পারেন, নো ম্যাটার, যদি আপনাদের হাতে সময় থাকে। যদি সময় নেই, তাড়াতাড়ি প্রফিটেবল হবেন। তো দেখুন, আসুন এটা ইউজ করুন আর মজা করে যান। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিও আপনারা বলবেন যে কোন টপিকের ওপর চাই, তো সেই টপিকের উপরে আপনাদের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কমেন্ট করে যাবেন। আর যারা নতুন আছেন, আমি আবারও বলে দিচ্ছি, যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সিগন্যাল ফলো করতে হয় তো আমার টেলিগ্রামে জয়েন করে যাবেন।